ओम माता देवी नमः। ओम पराशक्ति नमः। मैं क्या बोलूँ ना क्या बोलूँ, কি বলবো না বলবো, বলে ফেললেও সেটা সত্যি হয়ে যাবে। প্রত্যেক মাতা দেবীর মহিলা স্ত্রীদের প্রতি প্রণাম রেখে যেখানে আমি কনফিউজ ছিলাম, কিছু একটা মিসিং করছি সমস্ত কিছুর পেছনে, এই শক্তিকে জাগানোর পেছনে, সিস্টেমকে জাগানোর পেছনে, এমনিতে কথিত আছে যে একটা পুরুষ ভাগ্যবান হয় স্ত্রীর সাহায্যে, স্ত্রীর প্রতি, মহিলার প্রতি সাহায্যে। আমি তো নিজেই কনফিউজ। আমি এখন তো না, ঠিক আছে, পুরুষালি গোলা তৈরি হয়ে গেছে, কিছু বলছি, কিন্তু ভেতর ভেতর তো সে আমি স্ত্রীই আছে এখনো। মহিলাদের যে স্বভাব চরিত্র, সেই সমস্ত কিছু আমার মধ্যেই বর্তমান বিদ্যমান, তো কোনো ছাড়েনি ওটা। সে যাই হোক, ডিম আগে না মুরগি আগে, এটা তো অনেক কনফিউজ। আমি আমি এসব পুরাণ ভুলে গেলাম। আমিও কোথা থেকে এসেছি, মায়ের গর্ভে নমাস পালন করার পর, তারপরেও দুধ খেয়ে বড় হয়ে, তারপর তো আছে বাবা মারা আছেন, ভাই বোন পিতা, আপনার যারা থাকবেন থাকবেন, যাদের নেই সেটা প্রয়োজন। তার আগেও তো সবার আগে চিরন্তন সত্য, মাতার গর্ভে 9 মাস পালন করার পরেই, মানে 9 মাস এ, কারো আগে হয়েছে 8 মাস, কারো পরে হয়, ওটা নিয়ে না, মায়ের ক্ষেত্রে পালন হয়েছে। জন্ম নেওয়ার পরেও মায়ের দুধ খেয়ে মানুষ হয়, সবার আগে মায়ের দুধ খোঁজে, যেটা আমার সাথে হয়েছে সে হয়ে এসেছে। আমি কোনো একটা মায়ের দুধ খেয়ে বড় হয়নি, বলে বসেছি, বলতে কোনো বাধা নেই। যেখানে আমাকে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে, যেখানে আমার নিজেকে ছোট হওয়ার কোনো মানা হয় না, ছোট হোক বড় মানসিকতা থাকতে হবে আমার মধ্যে। আমাদের হিন্দু ধর্মে, আমি বলছিলাম, আমি কোনো মিসিং লিঙ্ক খুঁজছিলাম, কিছু একটা আছে যে দ্য সুপ্রিম পাওয়ার, কে উনি? মহাদেবজি, কৃষ্ণাজি, ব্রহ্মাজি, সব বুঝে গেছি, আমার মধ্যে বিরাজমান, সবাই আমি বুঝে গেছি। কিছু মিস করছি, আমি কিছু মিস করছি, যা যা বলে এসেছি তার মধ্যে কিছু মিস করছি, ওনার মধ্যেও কিছু আছেন, ক্রিয়েটর, ওনারা আসতে পারেন না, নিজেদের মধ্যে মারামারি করেই শিবজি পূজিত হয়েছেন। উনি কে? না আদি না অন্তস্কা, ঠিক আছে, সব মানলাম, কোথাও তো মিসিং মিসিং কোনো ফাঁক আমার মধ্যে খুঁজে বেড়াচ্ছে। সব থেকে বড় প্রবলেম, আমি নিজেকেই খুঁজে বেড়াচ্ছি, আমি অ্যাকচুয়ালি কে? কিছু তো প্রবলেম হচ্ছে আমার মধ্যে, এমনি আমার পুরাতন ক্যারেক্টার না, আমি ছেলে না মেয়ে বুঝে উঠতে পারি না। আর শিবলিঙ্গ যে এটা আছে, আমি বলে এসেছিলাম সেকেন্ড বার, মোস্ট প্রবাবলি সেকেন্ড বার, শিবলিঙ্গের মধ্যে দুটো লিঙ্গ বর্তমান, স্ত্রীলিঙ্গ আর পুরুষ লিঙ্গ। মানেটা
আমার সরি বোঝাতে লাগবে না, বলে দিলাম এখানে। স্ত্রীলিঙ্গের মহিমা কি? অনেকদিন আগে এটা দেখেছো, ভেবেছো কিছু বলবো, তো কোনো মতেই আসছে না। যেখান থেকে সবচেয়ে ক্রিয়েট হয়, সৃষ্টি হয়, সেটা আর কেউ না, মাতা দেবী, আদি শক্তি, পরম শক্তি, সুপ্রিম পাওয়ার। উনি সব ক্রিয়েট করেছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই ভাগ করে দিয়েছেন, ডিস্ট্রিবিউশন করেছেন। যে সব কিছুর মূলে থাকে, সুপ্রিম পাওয়ার থেকে উনি আসেন না সামনে। আর আমার ছন্দে ছন্দে রন্ধে রন্ধে দিল থেকে যা কিছু করে এসেছি, বলে এসেছি, সব কিছু মহিলাদের সুবিধার্থে, মহিলাদের আগে আসা। সেই মাতা শক্তি, সে পরম শক্তি। শিবজিকেও শক্তি প্রদান করেন মাতা দেবী, স্বয়ং মাতা দেবী। ওই পরম শক্তি অহংকার শুনতে বলে এসেছেন, ব্রহ্মাজিকে দিয়ে দিলাম, বিষ্ণুজিকে দিয়ে দিলাম, মহাদেব আপনাকে আমি কিছুই দেবো না। কেন মাতাজি? কেন? আমি স্বয়ং আমার স্বরূপ আপনাকে দিলাম, পার্বতী মাতা। ম্যাচ করুন, সবাই ম্যাচ করুন। বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন। ভুল বললে বৃষ্টি হতো না, কখনো হতো না। সেই আদি শক্তি, সেই পরম শক্তি, সে সুপ্রিম পাওয়ার মাতা দেবী, জগৎ জননী, দ্য সুপ্রিম পাওয়ার, অহংকার, ক্রিয়েটর অফ অল থিংস। আমি নিজেই শ্রীকৃষ্ণের ক্যারেক্টার, ছেলে না মেয়ে বোঝা দেয়, শিবজির ক্যারেক্টার ছেলে না বোঝা দেয়, ব্রহ্মাজিকে বিশেষ করে দেখানো হয়নি আমাদের হিন্দু ধর্মে। আর আমার ক্যারেক্টার, যা আমি যা যা কাণ্ড করতে এসেছি, মহিলাদের সম্মানার্থে, মহিলাদেরকে আগে নিয়ে আসার করতে বারবার বলে এসেছি। প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা মহিলা থাকবে, শুরু হয়ে গেছে আমি জানি, আমার অবর্তমানে শুরু হয়ে গেছে, কিন্তু সেটা করছে, সেটা খুব ভালো। আর আমি ছেলে না মেয়ে, আমি বিভেদ সৃষ্টি করি না, মহিলাদের আগে রাখতে চেষ্টা করি। তা অল ইন ওয়ান সুপ্রিম পাওয়ার মহিলারাই, যে আমার থিঙ্কিং, যে চিন্তা, সেটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে। আর আমি আমার ক্যারেক্টার, যারা যার বৈশিষ্ট্য, স্টিল না, কেউ ছেলে বলবে না, মহিলাই বলবে। মহিলাদের আঁচলে, মহিলাদের সাথে শুতে, বাচ্চাদের সাথে শুতে, যেখানে ফ্রি ফ্রি, মহিলারা যতই শক্তির পাওয়ার অধিকারী হয়ে যাক না কেন, ওনারা মহিলাই মাতা, মাতা দেবী, প্যার, ভালোবাসা, চোখের জলের প্রতীক স্বরূপ ওনারা। যতই যায় ওনাদের মধ্যে শক্তি আসে কেন, মমতা, ভালোবাসা, কোনোদিন ওরা ভুলতে পারবে না। ওনাদের মনে আসতে হবে, সেরকম মাতা দেবীদের আগমন তো হয়ে গেছে আমি জানি। এই পৃথিবী চাইছিল স্বর্গের দেবী তুমি আসো না, এখানে কমল কমল চরণ আপনার রাখুন। সেই পরম শক্তি, দেবদেব, দেবতাদেরও দেব, তো মহাদেব তো আমি বলে এসেছি, সবাই জানে। কিন্তু দেবীদেরও দেব মহাদেবী, আদি পরাশক্তি, দ্য ক্রিয়েটর অফ ব্রহ্মা বিষ্ণু মহেশ। অল গুণ, সমস্ত গুণ আমার মধ্যে আছে, অল গুণ। আশীর্বাদ সমস্ত সমাজ, দেবদেবীদের, মহাদেব বিষ্ণুজি, ব্রহ্মাজি তো আমার মধ্যে আছেন আমি জানি।
পর্যন্ত এসেছি। তার আগেও তো কি ছিলাম তারা ছিলেন, আমার মা ছিলেন। তো মা তো মাটির মানুষ, ঠিক আছে, জানি, কিন্তু দ্য আননোন সুপ্রিম পাওয়ার, দ্য অল ইন ওয়ান, মা, মাতা দেবী, তার পরম শক্তি, পরাশক্তি ইজ হেয়ার, আই অ্যাম টু ইন ওয়ান। তো ব্রহ্মাজিকে বিষ্ণুজিকেও দিয়ে গিয়েছিলেন, শিবজিকে যখন দেবে বলেছিলেন, কেন মাতা, কেন মাতা আমাকে কেন দেবেন না মাতা দেবী, কেন আপনার সাথে আমি স্বয়ং আসছি, স্বরূপ আসছি। শিবলিঙ্গর মানে না পড়ে না বুঝেও শুধু পিচ্ছা বুঝে যে বলতে চেষ্টা করেছে, তার তো ক্ষমতা কিছু আছে। আমি যে মহিলা পরম শক্তি, তো বেস্ট ফ্রেন্ড কারা থাকতে পারে, একটা মহিলাদের বেস্ট ফ্রেন্ড থাকে মহিলারাই। তো আমার ক্ষেত্রে ছিল একটা তো জোটে না আজ পর্যন্ত, চেষ্টা করি, জোটেই না। এখন ভয়েস চেঞ্জ হয়ে গেছে, কনফিউজ হয়ে গেছে, শ্বাস কাঁ সে লু পাতে কাঁ সে লু। আরে ছোড়ো, আমি একজন নিজেই মহিলা, মহিলাদের সাপোর্টের জন্য আছি, যে বেঁচে আছি, যে এমনি তো বলেছিলাম ওই জীব অত্যাচার সৃষ্টির প্রতীক, তাকে যেভাবে যা কিছু করা হয়ে এসেছে, অত্যাচার করা হয়ে এসেছে, এখনকার সরকার বলছে ফাঁসি দিয়ে দাও, সাজা, ফাঁসি। ঝাঁপিয়ে পড়ুন, ফাঁসির কোনো সলিউশন নয়, ফাঁসি হচ্ছে 2-3 মিনিটের গেম, মুক্তি। ফাঁসি হচ্ছে লিঙ্গ কাট, যেটা বলছে লিঙ্গ কাট শুধু হয়ে গেছে, কিন্তু সেরকম লঘু এতে ওরকম গুরু স্বাস্থ্য দেবেন না, স্যার দেবেন না, কখনোই না। মেয়েরা জেগে উঠছেন, মহিলারা জেগে উঠছেন, মাতৃশক্তি জেগে উঠছেন, এটাই আমার আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল, সমাজে এটাই হবে। ওই তথাকথিত পুরুষ পৌরষ যা, যাহারা এই আদি পরাশক্তিকে জেগে উঠতে দেননি, বাধ্য করা হয়েছে স্কুল থেকে দূরে রাখতে, সমাজ থেকে দূরে রাখতে, শিক্ষিত না হতে দেয়া, সমাজে মুখ ঢেকে চলা, অলংকার হিসেবে অলংকার গহনা হিসেবে লুকিয়ে রাখতে হবে, এনাদেরকে জাগতে দিতে হবে না। এনারা যদি জেগে যান তো সমাজ তো পরিবর্তন হবেই। জাগাবেন কি কারা, শ্রীকৃষ্ণজি, মহাদেবজি, ব্রহ্মাজি, সবার মাথার উপরে পরাশক্তি এসে হাজির। এমনি বিষ্ণুজির যা যা অবতার এসেছেন, তাদের টোটালি যারা বাহক ছিলেন, বিশেষ করে রামজির, হনুমানজি, বাবা যারা আছে, শ্রীকৃষ্ণজিরা আছে, সব টোটালি আমি যেখানে থাকি সবসময় আমাকে গাইড করে, আমাকে ঘিরে চলে। দেখবেন যারা দেখেন, ওয়াচ করেন, বুঝে যাবেন হিন্দু ধর্ম কী জিনিস, সেটা বুঝে যাবেন। আমি মূর্খ হয়ে হিন্দু ধর্ম অবাক হয়ে যা যা কাণ্ড ঘটাচ্ছি, যা যা কিছু করছি, যাদের বোঝার থাকবে বুঝে নেবেন, যদি না বোঝার থাকে এখানে থাকার আর কোনো অধিকার থাকবে না, ওই নরকেই যাবেন এবারে, বেশি কিছু আর বলবো না। আর নরক যন্ত্রণা এখানে ভোগ করে দেখাতে চায়, তারা মহিলারাই করবেন, মাতৃশক্তিরাই করবেন, পুরো আশা আকাঙ্ক্ষা আমার আছে।
আমি কেউ নয়, এমনিতে কিছু না, আমি পছন্দ করি না বলবে। আমি টোটাল ইউনিভার্সিটির শক্তি, সমস্ত কিছু, সমস্ত সমস্ত হিন্দু ধর্ম দেবদেবীদের মধ্যে দেখানো হয়েছে আমাকে। আমি ওই পরাশক্তিতে, আদিশক্তিতে, সুপ্রিম পাওয়ার, টোটাল ইউনিভার্সের পাওয়ার, টোটাল কন্ট্রোল, টোটাল ক্ষমতা, থিঙ্কিং, চিন্তা ভাবনা কীভাবে চলবে সমস্ত কিছু আমি নিজেই। ওই জায়গায়ও আমি বলে দিলাম আমি নিজেই। তো যেটা আমি বলবো সেটা ফার্স্ট লাস্ট কথা, সমাজ সেভাবেই চলতে হবে। আপনাদের মঙ্গলের জন্য না চলতে পারেন, সমাজ তো বুঝে নেবে না। সমাজ কিছু না বুঝতে পারলে ইউনিভার্স বুঝিয়ে দেবে। গুড বাই। আমি এই দেশের রাজা, এই দুনিয়ার রাজা, সেই রাজা যে ভিক্ষারিও থাকতে বেশি পছন্দ করে সমাজের মধ্যে। আর ওই বিকৃতম থিঙ্কিং মানে মানসিকতা মানুষদের, মহাদেব ঋষিরা আছেন বাড়ি মারবেন, শ্রীকৃষ্ণজি আছেন ভালোবেসে বেঁধে রাখবেন সব। আমি তো সব কিছু সব গুণাবলী, কোনো গুণাবলীর আমার মধ্যে কোনো খামতি নেই। কি পুলিশকে সিবিআই সব মা বাবা, আমারও সব। আমি আদিশক্তি, পরাশক্তি, দ্য সুপ্রিম পাওয়ার, আদি দেবী। আই এম টু ইন ওয়ান। সরি, বিষ্ণুজি ব্রহ্মাজিতে আছেন, শিবজি সেটাই, মহাদেবজি সেটাই, পরাশক্তি ওনাকে উৎসর্গ করেছিলেন, সে আমি নিজেই। থার্ড আই মহাদেবজির মধ্যে আছেন, আদি দেবী পরাশক্তির বন্ধু আছেন, ক্রিয়েটর অফ ব্রহ্মা বিষ্ণু। আমার দুঃখে, আমার কষ্টে, আমার যা যা হয়, যারা যারা এসেছিলেন অবতাররা, তাদের সব কিছু নাচে কুদে ফেলেন, সব কিছু করেন, সব কিছু খেয়াল রাখেন, সব এসে হাজির হয়ে গেছে হিন্দু ধর্মের সমস্ত কিছু দেবদেবী করে সব এসে হাজির হয়ে গেছেন। কখন কাঁদবো, কখন আসবো, কী করবো, কী ওকে বলাতে হবে, কিছু করে বোঝাতে হবে। তো শ্রীকৃষ্ণজির একটা ওয়ার্ড মনে করে রাখুন, ফর লেডিস, আমার যদি দিলে, আমার হৃদয় যদি আসতে চান, আমি যদি ইয়েস করি, এসে যেতে পারেন, বেরোতে আর পারবেন না, এখান থেকে আর বেরোতে পারবেন না, মায়ের বন্ধনে রেখে দেবো। কেন আমি আগে পছন্দ করি, আই এম এ স্ত্রী, মহিলা, মমতার প্রতীক। তো ওইখান থেকে যদি বেরিয়ে যেতে চান, সব থেকে কষ্ট আমারই হবে। কেন সেখানে আমি ক্ষমা করতে পারবো না, আমি মহিলা হয়ে কী করে আমার থেকে আমার বান্ধবী বেরিয়ে গেল। তো শ্রীকৃষ্ণজির একটা আবদার, শ্রীকৃষ্ণ তো ফার্স্ট। আমি কেন শ্রীরামজি নাচতে চাই না, কিন্তু ওনার ক্যারেক্টার আমার নয়, উনি ফলো করেছি, ওনার সম্মান করে আমি নিজেকে সেরকম তৈরি করতে চেয়েছি। ঠিক আছে, ওনার সম্মানে ওখানেই থেকে যাক। কিন্তু এখন যে আমি চলে এসেছি, একটা স্ত্রী না মহিলা না পুরুষ, কাউকে কনফিউজ রাখতে দেবো না, এমন একটা ক্যারেক্টার সত্যযুগের সূচনা শুরু করতে এসেছি। টোটাল পাওয়ার, টোটাল সিস্টেম নিয়ে এসেছি, সুপ্রিম পাওয়ারকেও আমার মধ্যে নিয়ে চলে এসেছি। তো সেক্ষেত্রে আমি তো কারা খারাপ হতে দেবো না, কারোর কোনো জোর, কোনো ইয়ে না, যে আসতে দেবো আমার মনের মধ্যে, দিলের মধ্যে, ওয়েলকাম। বেরিয়ে যেতে পারবেন না, এটা ভেবে রেখে আসবেন, বেরিয়ে যেতে পারবেন না। কেন সমাজ মানবেন না, সমাজ না মানলেও ইউনিভার্স মানবেন না, সিস্টেম মানবেন না,
পশুপাখি জীবজন্তু মারবেন না, তাণ্ডব মাচিয়ে দেবে। কেন আমি এরকম কিছু করব না। খুব আসার আগে, বারবার বলছি, আমার লাইফে আসার আগে ভেবেচিন্তে আসবেন, এসে গেলে আর বেরোতে পারবেন না। যদি না মায়ার বন্ধনে বেঁধে যাই, তার আগে যদি বেরিয়ে যেতেন আমি ইউজ করে দেবো, তাহলে সমাজও মেনে নেবে, ইউনিভার্সও মেনে নেবে। কিন্তু আমি মায়ের বন্ধনে যদি বেঁধে যাই, কারো পরিত্রাণে নিস্তার নেই আমার মায়ের বন্ধন থেকে। শ্রীকৃষ্ণের মা বাপ আমি, আমার থেকে বন্ধন থেকে মুক্তি কেউ হতে পারবে না। তো সব লেডিস, বি কেয়ার। আমাকে দিল দেওয়ার আগে ভাববেন আমি মহিলা। তো সব বি কেয়ার।